ও মাশাআল্লাহ। আম্মা তো দেখবেন না? আচ্ছা জলদি আসেন। হ্যাঁ কি করবেন? এটা নিচে দিয়ে ভাঙ্গা একটু ছিদ্র করে এটা কষ্ট এটা আস্তেই থাও ও আমি দিছি এমন করে মিশি দিন না। হ্যাঁ নিচে দিয়ে আরে আরেকটা কিনা। বাইরে সা যদি ভাঙ্গা তো ভাঙ্গা গেল না না না, উফরিতে বাঙ্গেটার মধ্যে ফুলের চারা টারা রাখতে হবে। ও আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলো ছোটবেলা থেকেই টাকা জমানোর একটা বৈশিষ্ট্য রয়ে গেছে আমার মধ্যে। তাই গত বছরে একটা ব্যাংক কিনলাম, মাটির ব্যাংক কিনে টাকা জমানো শুরু করলাম। প্রথমত এই ব্যাংকটা কিনে চিন্তা করলাম যে এই ব্যাংকের মধ্যে টাকা ফেলাই, দেন আমি হজের টাকা জোগাড় করব। তারপর চিন্তা করলাম, মানে আস্তে আস্তে মানে দিন দিন আমার মানে চিন্তাভাবনা পরিবর্তন হয়েছে। তারপর চিন্তা করলাম যে এই টাকা জমায় দেন মোহরের টাকা দিতে হবে, যেহেতু সামনে বিয়ে শাদী করতে হবে। তারপর এখন ব্যাংকটা ভেঙেই ফেললাম শেষ পর্যন্ত, কারণ আমার ফার্মেসিতে কিছু মেডিসিন লাগবে। আর আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, তাই মেডিসিনগুলো কেনার জন্য হচ্ছে ফার্মেসিতে আমার টাকার প্রয়োজন। তো আজকে ভেঙে ফেললাম। আর আম্মাকে বললাম যে আম্মা ব্যাংকটা ভেঙে ফেলি, তখন আম্মা বললো যে আচ্ছা ব্যাংকটা নিচে দিয়ে ভাঙ, যাতে করে পরবর্তীতে আবার এই ব্যাংকে টাকা জমাইতে পারোস। এই কথা শোনার পর আমার ছোট ভাই হেসে দিছে। আর আমি আবার আম্মাকে পরামর্শ দিলাম, আম্মা ব্যাংকটা উপরে দিয়ে ভাঙি, যাতে পরবর্তীতে এটার মধ্যে আর কি ফুলের চারা রোপণ করা যায়। এক ব্যাংকের করুণ কাহিনী। যাই হোক, এখন গুনতে হবে টাকা কত টাকা হয় দেখি। 1 জানুয়ারি 2023 সালে এই ব্যাংকটা কিনেছিলাম, আর আজকে 2 জানুয়ারি 2024, 1 বছর হয়ে গেল প্রায়। যাই হোক, এখন গুনতে হবে কত টাকা হয় দেখি। 10 টাকা 50 টাকা করে জমাতে জমাতে যদি মোটামুটি লেভেলের একটা অ্যামাউন্ট হয়, তখন খারাপ না, ভালোই লাগে। ব্যাংকটা ভাঙার আগে মনে হয়েছিল যে অনেক টাকাই হবে। এখন 50 টাকা 100 টাকা আলাদা কইরা যখন গুনতেছি, তখন দেখতেছি যে না, তেমন হবে না। তবে যাই হোক, আমার জন্য আলহামদুলিল্লাহ, কারণ এখন আমার তো প্রয়োজন, তাই ভেঙে ফেলছি। আর এখন ভাঙার পরে একটু খারাপ লাগতেছে, ইস যদি আরও একটা বছর পরে ভাঙতাম, তাহলে হয়তো বা আরও কিছু টাকা থাকতো। দেখি, এগুলো তো আসলে বিপদের বন্ধু। মাঝে মধ্যে মাটির ব্যাংক দিয়ে আসলে বিপদ সারা যায়। আল্লাহ আসলে মানুষরা এক এক সময় এক এক উসিলাতে বিপদগুলো থেকে উদ্ধার করে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যাই হোক, টাকা টুকা ভাজানো শেষ। এখন টাকাটা একটু গুনতে হবে যে কত টাকা হয়েছে দেখি। এক এক করে গুনতে গুনতে প্রায় মোটামুটি হলো 45,700 টাকা। আর খুচরো কিছু টাকা ছিল, ওইটার গুণই নেই। যাই হোক, আজকের জন্য এখানেই। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।